সময় সবসময় সকলের ভালো যায় না। সময় ভালো বানানোর জন্য পরিশ্রম করতে হয়। আমি জানি তোমরা প্রত্যেকেই নির্লসভাবে পরিশ্রম করে চলেছো একটা বেটার রেজাল্ট এবং একটা বেটার ভবিষ্যতের জন্য। নমস্কার, আমি অরিন্দম, সকলকে স্বাগত জানাই আমাদের আজকের ক্লাসে আমরা ক্লাস 10 এর ভূগোল বিষয়ের যে সামনেই তোমাদের স্কুলের পরীক্ষা বা ইউনিট টেস্ট রয়েছে, এর জন্য যে কোশ্চেনগুলো একান্তই খুব ইম্পর্টেন্ট সেই সমস্ত প্রশ্নের কিছু কোশ্চেন নিয়ে আমি তোমাদের সামনে এসেছি। যেহেতু এবছর তোমরা মাধ্যমিক, অতএব জীবনের প্রথম ভিত গড়ার পরীক্ষা দিতে চলেছ, এই কারণে কিছু কোশ্চেন বলে দিচ্ছি। এই কোশ্চেনগুলো যেন কোনো কারণে মিস না যায় এবং স্কুলের পরীক্ষা স্যার ম্যামরা যেভাবে বলছে মন দিয়ে পড়ে চলে যাও, আর স্যার ম্যাম যে দিকটায় বেশি জোর দিচ্ছে সেদিকটা বেশি ভালো করে পড়ে যাও। আর তার পাশাপাশি আমি যে কোশ্চেনগুলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, এই কোশ্চেনগুলোও খুব সুন্দরভাবে দেখে যাও, কারণ এই কোশ্চেনগুলোর মধ্যে থেকে তোমরা এই পরীক্ষা এবং তোমাদের বছর শেষে যে অ্যানুয়াল পরীক্ষা হয় টেস্ট, এবং তার শেষে যে মাধ্যমিকের মেইন পরীক্ষা তোমরা দিতে চলেছো, প্রতি ক্ষেত্রেই এই কোশ্চেনগুলো একান্ত ইম্পর্টেন্ট কোশ্চেন। তো চলো কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিও শুরু করি। প্রথম আমাদের ফার্স্ট অধ্যায় থেকে যে কোশ্চেনগুলোই না বললেই নয়, সে কোশ্চেনগুলো কি কি? নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠে কেন? অর্থাৎ বদ্বীপ গড়ে ওঠার উল্লেখযোগ্য ভূপ্রকৃতি ভালো করে দেখে যাবে। নেক্সট, মরুভূমিতে বায়ুর কাজ বেশি দেখা যায় কেন? এবং মরু সম্প্রসারণ রোধের উপায়, এটাও ভালো করে দেখে যাবে। এর পাশাপাশি রয়েছে সুন্দরবন অঞ্চলে জলবায়ুর পরিবর্তন সম্বন্ধে টিকা লেখো, বহির্জাত প্রক্রিয়া, আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার পার্থক্য, গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য, পেডিমেন্ট ও পেডিপ্লেনের পার্থক্য, ইয়ারদাং ও জিউগেনের পার্থক্য, উপনদী এবং শাখা নদী এর পার্থক্য। এই যে কোশ্চেনগুলো বলা হলো, এগুলো খুব 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 ভালো করে দেখে যাও। আশা রাখছি এর মধ্যে থেকে কোশ্চেন তোমাদের পরীক্ষায় তোমরা গিয়ে হুবহু দেখতে পাবে। নেক্সট, এই অধ্যায় থেকে 5 মার্কের কোশ্চেন কিছু বলে রাখছি, এই কোশ্চেনগুলো খুব ভালো করে দেখে যাবে। তোমাদের অ্যানুয়াল পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক, স্কুল টেস্ট এবং এই পরীক্ষা, প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই অধ্যায় থেকে যেগুলো আমার দেখা সব থেকে বেশি মনে হচ্ছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। কি কি? নদী ক্ষয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। নেক্সট, বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ 3টি চিত্রসহ বর্ণনা করো। এবং হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। এই যে 3টে কোশ্চেন বললাম, এই 3টে এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবছর আমার মনে হচ্ছে, এই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হ্যাঁ, এর বাইরে কি কিছু পড়বো না? অবভিয়াসলি তোমরা যে গৃহশিক্ষকের কাছে পড়ো, সেই দাদা বা স্যার যে কোশ্চেনগুলো বলছে সেগুলো খুব ভালো করে দেখে যাবে। স্কুল থেকে স্যার ম্যাম যে কোশ্চেনগুলো বলছে সেগুলোও খুব ভালো করে দেখে যাবে। তাহলে এই ভিডিওটা দেখে লাভ কি? এই ভিডিওতে বলা প্রতিটা কোশ্চেন তোমরা খুব 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 ভালো করে দেখে যাও। এবার আমরা পরবর্তী কোশ্চেনের দিকে যাচ্ছি। মালনাদ ময়দান বহুমুখী নদী পরিকল্পনা বা বহুমুখী নদী পরিকল্পনা, আমাদের পূর্ব বাহিনী ও পশ্চিম বাহিনী নদীর পার্থক্য, এবং কোন পাশে বদ্বীপ গড়ে ওঠে এবং কেন, এবং কোন পাশে বদ্বীপ গড়ে ওঠে না কেন। আশা রাখছি তোমরা বুঝতে পারছো। অতিরিক্ত ভৌমজল উত্তোলনের কুপ্রভাব, মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্য, এল নিনো ও লা নিনো কীভাবে মৌসুমি বায়ুকে প্রভাবিত করে, মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ভারতের ক্রান্তীয় চিরহরিত ও ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের পার্থক্য, অরণ্য সংরক্ষণ ও করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত বছরে 2 বার হওয়ার কারণ, এই দুটো কোশ্চেন খুব সুন্দরভাবে দেখে যাবে। সেচ কাকে বলে এবং এর বৈশিষ্ট্য কী। এবার এই অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন 5 মার্কের ক্ষেত্রে, সেগুলো কি হতে পারে? পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। নেক্সট, পশ্চিম হিমালয় সম্বন্ধীয় বর্ণনা উল্লেখ করো। থার্ড, আমাদের উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য লেখো। ভারতবর্ষের জলবায়ুর বৈশিষ্ট্য ও ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক, এবং ভারতবর্ষের যে কোনো 2টি মৃত্তিকার বর্ণনা দাও। এই যে কোশ্চেনগুলো আমি বললাম, এগুলো খুব সুন্দরভাবে
প্রিপেয়ার হয়ে নাও। কারণ এই যে কোশ্চেনগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বিগত বছরের কোশ্চেন সব দেখে এবং সম্ভাব্য প্রশ্নগুলি দেখে এবং বড় বড় স্যার ম্যাম যে সমস্ত ব্যক্তিবর্গ যে কোশ্চেনগুলো আমাদের সঙ্গে ডিসকাস করে সেই সমস্ত প্রশ্নগুলোই আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম। আশা রাখছি এই কোশ্চেনগুলো তোমরা খুব ভালো করে পড়বে, তোমাদের প্রত্যেকের একটা বেটার রেজাল্ট আমার স্বপ্ন এবং আশা। তো সকলকে জয় জয় হিন্দ জানিয়ে একটা ভালো পরীক্ষা হোক এবং ভালো রেজাল্ট হোক, এই স্বপ্ন বা আশা নিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করছি। নমস্কার।